বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা বন্ধুরা আপনারা স্ক্রিনে খবরটি দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনা সেদিন স্যামসাংকে নয় যেন ডুবিয়েছিল গোটা বাংলাদেশকেই। তো আপনারা হয়তো অনেকেই জানেন 2012 সালে বন্ধুরা স্যামসাং বাংলাদেশে এসেছিল। তারা বাংলাদেশে তাদের ম্যানুফ্যাকচার কোম্পানিটা করবে, কারণ এখানে তারা প্রচুর কর্মী দেখেছিল, তাদেরকে ট্রেন আপ করবে এবং তারা তাদেরকে কাজে নিয়োগ করবে এবং তাদের ফ্যাক্টরি চালাবে। হ্যাঁ, এতে বাংলাদেশ হিউজ পরিমাণ একটা বেনিফিট পেত, ডলারের ইনভেস্টমেন্টটা বাড়তো, পাশাপাশি আমাদের বেকারত্বের অনেক লক্ষ লক্ষ যুবক, লক্ষ বলতে 1 লক্ষের মতো ধরেন, কারণ তারা বিনিয়োগটা করতে চেয়েছিল প্রায় $22 বিলিয়ন। $22 বিলিয়ন কি বন্ধুরা বুঝতে পেরেছেন? আসলে $22 বিলিয়নটা কি? $22 বিলিয়ন মানে হলো বন্ধুরা, আসলে আমাদের বর্তমান যে রিজার্ভ ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে সেইটা $25.6 বিলিয়ন হয়েছে। বর্তমানে রিজার্ভ হলো টোটাল $25.6 বিলিয়ন। প্রত্যেক মাসে আমাদের ধরেন না $1 থেকে $1.5 বিলিয়ন টোটাল বাংলাদেশের রিজার্ভ হিসেবে আসে। হ্যাঁ, এরকম আর কি। তো এখন একবারে যদি স্যামসাং $22 বিলিয়ন বিনিয়োগ করতে পারতো, তাহলে বাংলাদেশের রিজার্ভ বর্তমানে হয়তো 45 থেকে 50 বিলিয়ন। সেইটা টাকাটা যে কত বড় অ্যামাউন্ট, এটা আপনারা কেউ হিসাব কল্পনার বাহিরে। আর সেই টাকাটা, সেই বিনিয়োগটাই স্যামসাংকে করতে দেওয়া হয়নি সময় মতো, এবং তার স্যামসাংকে ঘুরিয়েছে। আসলে কিছু লোক সুবিধা চেয়েছিল আর কি, তারা হয়তো স্যামসাংয়ের কাছ থেকে ঘুষ চেয়েছে, বা জায়গা জমিন জায়গার যে সমস্যা ছিল, জমির যে সমস্যা ছিল ফ্যাক্টরি বসানো, সেই সমস্যা ওইখানে অনেক বেশি সমস্যা করেছে স্থানীয় লোক এবং সরকার দলীয় লোক, এবং শেখ হাসিনার সাথে তারা বসতে চেয়েছিল স্যামসাং, শেখ হাসিনা তাদের সাথে বসেনি। হ্যাঁ, তো এই সমস্যার কারণে আমাদের এত বড় একটা বিনিয়োগ আসলে হাতছাড়া হলো। তো বুঝতে পেরেছেন আসলে ভয়ঙ্কর দুঃশাসন হলে আর কি দেশের মানুষের কপালে এইটাই হয়, এরকমই হয়। আর স্বৈরা শাসন আসলে কি করেছে, কত ক্ষতি করেছে দেশের, আসলে একমাত্র যারা জানে, যারা বুঝে, তারাই আসলে এগুলো আসলে অনুভব করতে পারে। তো বন্ধুরা আসলে এটা আসলে বলতে আসলে ইচ্ছা হইলো আর কি, সেই হিসেবে বললাম। আপনারা আর কি বুঝবেন। আসলে আমি আসলে বোঝাতে চাই আপনাদেরকে আসলে আমাদের দেশের আসলে কত বড় ক্ষতি তারা আসলে করে গিয়েছে। যাক বন্ধুরা, আর বেশি কথা আজকে বলবো না। আপনারা আমার চ্যানেলটিকে সাপোর্ট দিবেন, সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।